তো আজকে আমি যে অঙ্কটি নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সামনে সেটি হচ্ছে এটি। দেখুন, প্রশ্নটিতে বলা হয়েছে যে একটি বাক্সে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার মুদ্রার অনুপাত 3:2:1। মুদ্রাগুলির মোট মূল্য যদি 960 টাকা হয়, তবে ওই বাক্সে কোন প্রকারের মুদ্রা কয়টি আছে? অঙ্কটি খুব সহজভাবে বোঝানোর জন্য আমি একটু ছবির সাহায্য নিচ্ছি। তো প্রথমে আপনারা একটু ছবিটি দেখে নিন। তো এটি হচ্ছে ছবিটি, এবং এই ছবিটি দেখতে পাচ্ছেন আমার একটা বাক্স রয়েছে, এবং সেই বাক্সের মধ্যে 3 প্রকারের মুদ্রা রয়েছে: 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা। এই 3 প্রকারের মুদ্রা রয়েছে বাক্সটিতে, এবং সেই বাক্সটিতে ওই মুদ্রাগুলির সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2:1। তাহলে এটি হচ্ছে সংখ্যার অনুপাত। সংখ্যার অনুপাতটি হচ্ছে কত না 3:2:1। আর কি দেওয়া আছে না, আর দেওয়া আছে যে ওই বাক্সটিতে মোট 960 টাকা রয়েছে, মানে এই সমস্ত মুদ্রাগুলির মোট মূল্য 960 টাকা। তাহলে এখানে দেওয়া আছে মোট মূল্য সমান 960 টাকা। তাহলে এখন আমাদের বের করতে হবে এই বাক্সের মধ্যে কোন প্রকারের মুদ্রা কয়টি রয়েছে, অর্থাৎ 1 টাকার মুদ্রা কয়টি আছে, 2 টাকার মুদ্রার কয়টি আছে এবং 5 টাকার মুদ্রা কয়টি আছে। তো অঙ্কটি কিভাবে করা যায় দেখা যাক। তো প্রথমে আমি বলি, এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে মোট যেটা দেওয়া থাকবে, যদি মোট সংখ্যাটা দেওয়া থাকে, তাহলে এখানে কি করা হয়, অঙ্কটি এমনভাবে প্রস্তুত করা হয় যে যদি মোট মূল্য দেওয়া থাকে তখন এখানে সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, আর এখানে যদি মোট সংখ্যা থাকে তাহলে এখানে মোট মূল্যের অনুপাত দেওয়া থাকে। সাধারণত এরকমই থাকে। তো আমরা এখন ওই মোট মূল্য দেওয়া আছে 960 টাকা, তাহলে এই সংখ্যার অনুপাত থেকে আমরা এখন সেই মুদ্রাগুলির মূল্যের অনুপাতটা বের করে নিব। তাহলে মূল্যের অনুপাতটি কেমন হবে দেখুন। মূল্যের অনুপাতটা কেমন হবে না, যদি 1 টাকা মুদ্রার 3টি থাকে তাহলে তার মোট মূল্য কত হবে, 3 টাকাই হবে, 3 টাকা। 2 টাকার মুদ্রা যদি 2টি থাকে তাহলে তার মোট মূল্য কত হবে, 2 দুগুণে 4 টাকা। আর 5 টাকার মুদ্রা যদি 1টি থাকে তাহলে তার মোট মূল্য কত হবে, 5 টাকা। এটা খুব সহজভাবে আমরা বের করে নিলাম। তাহলে টাকাগুলো আমরা কেটে দিচ্ছি, অনুপাতটি পেয়ে যাচ্ছি। তাহলে সেই মুদ্রাগুলির মূল্যের অনুপাত 3:4:5। অর্থাৎ যদি যোগ করা হয় অনুপাতগুলিকে তাহলে যোগফল হচ্ছে 12। সেই 12 টাকার মধ্যে 1 টাকার মুদ্রা রয়েছে 3 টাকার, 12 টাকার মধ্যে 2 টাকার মুদ্রা রয়েছে 4 টাকার, আর 12 টাকার মধ্যে 5 টাকার মুদ্রা রয়েছে 5 টাকার। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি যে 1 টাকার মুদ্রা কত টাকা রয়েছে, মানে মোট তার মূল্য কত। না, এখানে আমরা মূল্যটা দেওয়া আছে 960 টাকা, এবং সেই 960 টাকার মধ্যে ক টাকার 1 টাকার মুদ্রা রয়েছে না, বের করতে পারি আমরা এখানে অনুপাতের যোগফল 12। তাহলে এটা হবে 3/12 গুণ 960, অর্থাৎ 12 টাকার মধ্যে 1 টাকার মুদ্রা রয়েছে 3 টাকা, তাহলে অংশ হিসাবে হবে 3/12। তাহলে 960 টাকার মধ্যে কত হবে, 3/12 গুণ 960। ঠিক একইভাবে 4 টাকা রয়েছে 12 টাকার মধ্যে, তাহলে 12 টাকার মধ্যে যদি 4 টাকা থাকে তাহলে 960 টাকার মধ্যে ক টাকার 2 টাকার মুদ্রা রয়েছে না, সেটাও জানাবে কত, 4/12, মানে 12 টাকার মধ্যে 4 টাকা, 12 টাকার মধ্যে 4 টাকা রয়েছে 2 টাকার মুদ্রা, তাহলে 960 টাকার মধ্যে কত রয়েছে, এটাকেও 960 দ্বারা গুণ। আবার 5 টাকার যে মুদ্রা রয়েছে সেটি রয়েছে কত টাকার না, ওই 12 টাকার মধ্যে 5 টাকা, মোট তো অনুপাতের যোগফল 12, তাহলে এটা হবে 5/12 গুণ 960 টাকা। তার মানে 12 টাকার মধ্যে 5 টাকার মুদ্রা রয়েছে 5 টাকার।
তাহলে 960 টাকার মধ্যে কত, 5/12 গুণ 960। এরপরে আমরা এটাকে সরলীকরণ করে নেব। 8/12 96 সমান হবে 240 টাকা। এটা হবে 8/12 96, 4/8 32 টাকা। আর এটা হবে 8/12 96, 5/8 400 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা স্পষ্টভাবে বের করতে পারলাম যে 1 টাকার মুদ্রা রয়েছে 240 টাকার, মানে 1 টাকার মুদ্রা যতগুলি রয়েছে তার মোট মূল্য কিন্তু 240 টাকা। 2 টাকার মুদ্রা যতগুলি রয়েছে তার মোট মূল্য 320 টাকা। আর 400 টাকার মানে মূল্যের যতগুলি মুদ্রা রয়েছে 5 টাকার, তার মোট মূল্য 400 টাকা। এখন এই টাকার যে মূল্য আছে এগুলো থেকে আমরা এখন সংখ্যাগুলো বের করে নেব। তাহলে সংখ্যাগুলি কত কত হবে? সংখ্যাগুলি হবে 240 টাকার 1 টাকার মুদ্রা আছে, এবং 1 টাকার মূল্য 1 টাকা, তাহলে 240 টাকার মূল্যের 1 টাকার মুদ্রা হবে 240টি, অবশ্যই। ঠিক আছে। এখন এখানে 320 টাকার মুদ্রা রয়েছে 2 টাকার মুদ্রাগুলি, তাহলে মুদ্রার সংখ্যা কত হবে? এর অর্ধেক হবে। তার মানে এটা হবে 320/2 সমান 160টি। আবার এখানে 400 টাকার মূল্যের মোট মূল্য মানে মুদ্রা রয়েছে 5 টাকার, তাহলে কয়টি 5 টাকা আছে? না 400-র মধ্যে কয়টি 5 টাকা আছে আমরা কি করে পাবো? না এখানে 400-কে 5 দ্বারা ভাগ করে পাবো, সমান হবে 80টি। তাহলে 1 টাকার মুদ্রা রয়েছে 240টি, 2 টাকার মুদ্রা রয়েছে 160টি, আর 5 টাকার মুদ্রা রয়েছে 80টি। এখন এই অঙ্কটি সঠিক না ভুল আমরা এখান থেকে বের করে নিতে পারি যে এই যে সংখ্যার অনুপাতটি আমরা পেয়ে গেলাম 240/160/80, এটাকে যদি মানে লঘিষ্ঠ আকারে করা হয় তাহলে 80 × 80, 80 × 160, 3 আর 240, তাহলে 3:2:1, এবং সেটি দেওয়া ছিল যে একটি বাক্সে 1 টাকা, 2 টাকা ও 5 টাকার মুদ্রার অনুপাত 3:2:1। তাহলে আমাদের অঙ্কটি সঠিক। তো এইভাবেই আমরা অঙ্কটি করে নিলাম। আশা করি অঙ্কটি আপনাদের ভালো লেগেছে বা বুঝতেও পেরেছেন, এবং যদি বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার লাইক করে দিবেন। আর শেষে একটা অনুরোধ, যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হেল্প মি।